নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় নোয়াপাড়ায় বৃহত্তম উৎসব নোয়াপাড়া উৎসব 2025 তৃতীয় বর্ষে পদার্পণ করবে এবং 4 থেকে 11 জানুয়ারি 2025 পর্যন্ত 8 দিন ব্যাপী এই নোয়াপাড়ার উৎসবে নানা ধরনের বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ইছাপুর বাপুজি কলোনির মাঠে অনুষ্ঠিত হবে। এই নোয়াপাড়া উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা করবেন সাংসদ পার্থ ভৌমিক, সঙ্গে থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু মহাশয়া। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার মহন্ত দাশগুপ্তের খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে।
আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাকি অংশের কাজ শুরু হবে। এদিকে চলে আসো সবাই। যাবে না, তাহলে অসম্পূর্ণ থাকবে আমাদের। পরে লাগিয়ে টাকা লাগবেই না না। শুধু একটা জিনিস মাথায় রেখো, ওটা যেন বিশ্বকর্মা দেবতায় পূজনম বাস্তু দেবতায় পূজনম কর্মাহং করিষ্যে। ওম পুণ্যাহং ভবন্তু প্রভন্তু, ওম পুণ্যাহং ভবন্তু প্রভন্তু, ওম পুণ্যাহং ওম কর্তব্যস্মি গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক স্তম্ভ পূজন কর্মণে বিশ্বকর্মা দেবতায় পূজনম বাস্তু দেবতায় পূজনম কর্মাহং করিষ্যে। ওম ঋদ্ধতম ভবন্তু প্রভন্তু, ওম ঋদ্ধতম ভবন্তু প্রভন্তু, ওম ঋদ্ধতম ভবন্তু প্রভন্তু, ওম ঋদ্ধিং ওম ঋদ্ধিং ওম ঋদ্ধিং। ওম ভগবান বাস্তু দেবতায় স্তম্ভ পূজনম কর্মণে বিশ্বকর্মা দেবতায় দেবতায় পূজনম কর্মাহং করিষ্যে। ওম স্বস্তি ন ভবন্তু প্রভন্তু, ওম স্বস্তি ন ভবন্তু প্রভন্তু, ওম স্বস্তি ন ভবন্তু প্রভন্তু, ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম সৌমং রাজনং বরুণ মগ্নিমন্নার ভাময়ে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মণাঞ্চ বৃহস্পতিম। ওম স্বস্তি উষা বিশ্ববেদা স্বস্তি নস্তকরিষ্যে স্বস্তি ন বৃহস্পতি ধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। একটু মাথা দিয়ে ওম দেবো দেবো সবাইকে দেবে। পায়জামা না করলে হবে না, ঢাকা করে বই যাবে না। জ্যাকেটটা পরো না, গায়ে পড়ছে না জ্যাকেটটা। এই তোমরা কেউ বলে দাও, ওইখানে ঢুকে গেছে, আমার বেরাতে হবে। হয়েছে সবাই? হ্যাঁ বলে দিচ্ছি। ওখানে ই করো। ব্রাহ্মণ শাসন এইখানে বাইক করিয়ে আর বেরাচ্ছি। বিশ্বকর্মণ দেবতায় ইয়াগচ্ছতি 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 ইয়ো তিষ্ঠতি ইয়ো তিষ্ঠতি ইয়ো তিষ্ঠতি ইয়ো তিষ্ঠতি ইহ শনিরুদ্ধ সপ্তদীশ্বরং কুরু মম পূজনং ধ্যানং। ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্পকারক বিশ্বকৃত বিশ্বদিগতম বাসনানদন্ত দীর্ঘ। ওম ওম ভগবান
নোয়াপাড়া উৎসবের 2025-এ যে দুর্গা এই অনুষ্ঠান যে হতে চলেছে, সে আজকে যে খুঁটি পুজো সকাল থেকে অনুষ্ঠিত হলো, আপনাদের অনুষ্ঠানে কি কি থাকছে এবং কিভাবে আজকে কতটা সার্থক হলো খুঁটি পূজা সেটা বলেন। দেখুন, মেলা তো আমাদের 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি, তো নিশ্চয়ই মেলা করার আগে আমাদেরকে তো অনেক কাজ করতে হয়, প্রাইমারি অনেক কাজ থাকে প্রাথমিকভাবে। মেলার জায়গা ঠিক করা, মেলার জন্য প্যান্ডেল করা, যারা আসবেন এখানে মানে স্টল নিয়ে তাদেরকে উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেইটার জন্য আমাদেরকে প্যান্ডেল তৈরি করতে হবে। এই যে প্যান্ডেলটা তৈরি করতে হবে, এই বিষয়েই বা এইটাকে মাথায় রেখেই আমরা আজকে এই খুঁটি পুজোটা করছি মেলাটাকে ঘিরে। এবং তারপরে হয়তো আগামীকাল বা পরশুদিন থেকে আমাদের এই মেলা প্রাঙ্গণে এই যে মাঠটা বাবুজি কলোনি যে আমাদের মাঠ, সেই মাঠে প্যান্ডেল তৈরি করা আরম্ভ হয়ে যাবে। আর এবার মেলায় তো আমাদের তৃতীয় বছরে এই মেলাটা পড়লো। এবারের মেলায় আমাদের আরও বেশি চমক থাকছে, আরও বেশি জাঁকজমকপূর্ণ মেলা হচ্ছে। এবং আমাদের বাংলার সঙ্গীত জগতের যারা নক্ষত্র, যাদের গান শুনবার জন্য সারা বছর আমরা শুধু বাঙালিরা না, সমস্ত সম্প্রদায়ের মানুষ, ধর্মের মানুষ যারা মুখিয়ে থাকে, যারা অত্যন্ত জনপ্রিয় শিল্পী হিসাবে আমাদের এখানে খ্যাত, আমাদের বাংলায় খ্যাত, বাংলার বাইরেও তাদের খ্যাতি আছে, সেই সমস্ত শিল্পীদের নিয়েই এবারের নোয়াপাড়া উৎসব। কতদিন চলবে এই উৎসব? 4 তারিখ থেকে 11 তারিখ। 4 তারিখ থেকে 11 তারিখ আপনাদের এই উৎসবের শুভ সূচনা করবেন কে? আমাদের উৎসবের শুভ সূচনা করবেন, আমাদের মেলাটার ওপেনিং করবেন আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী মন্দির। বলছি যে এই মেলায় কি কি আকর্ষণ থাকছে? দেখুন, বিভিন্ন ধরনের স্টল, খাবারের স্টল, আমাদের শাড়ি থেকে আরম্ভ করে এই ধরনের জিনিসপত্র, এগুলোর স্টল থাকবে। বাচ্চাদের জন্য নাগরদোলনা থাকবে, বিভিন্ন এই ধরনের জয় রাইডগুলো থাকবে। এবং আমাদের একটা শো হয় যেটা মারাত্মকভাবে গত 2 বছর ধরে সমাদৃত হয়েছে। আমাদের যারা স্কাল্পচার বা ফটোগ্রাফার বা যারা ছবি আঁকেন, সেই আর্টিস্ট ফোরামের তরফে এখানে প্রত্যেক বছরই একটা প্রদর্শনী করা হয়ে থাকে, যে প্রদর্শনীটাকে আপনি চট করে অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না বা দেখতে পাওয়া সম্ভব না। সেটা আমাদের এই মেলায় থাকে। এবং তার সঙ্গে এবারে যারা আমাদের অতিথি শিল্পী হিসাবে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সে আমন্ত্রিত শিল্পী হিসাবে যারা থাকবেন, হাস্যপ্রদীপে যেমন বিশ্বনাথ বসু আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়, তিনি থাকছেন। আমাদের গানের জগতের অন্যতম সেরা নক্ষত্র, যাকে সমস্ত মানুষ চেনে, একদম ছোট থেকে বড় পর্যন্ত, আমাদের জোজো থাকছেন। তারপরে আমাদের চন্দ্রবিন্দুর ব্যান্ড থাকছে, শ্রীকান্ত আচার্যি থাকছেন, বম্বের শিল্পী ইন্ডিয়া আইডলে ছিলেন আশিস কুলকার্নি থাকছেন, অঙ্কিতা ভট্টাচার্য থাকছেন, সুরজিৎ এবং তার বন্ধুরা থাকছে, এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী, ছোট মানে এখনও উঠছে, রাইজিং, বয়স অত্যন্ত কম, স্নিগ্ধজিতের মতো শিল্পী একজন 11 তারিখের ফাংশন মাতানোর জন্য থাকে। সবটাই তো বড় বড় শিল্পীদের কথা বললেন, অর্থনৈতিক দিয়ে পিছিয়ে থাকা কোনো সংস্থার কোনো শিল্পীরা কি এখানে চান্স পাবে বা অংশগ্রহণ করবে? হ্যাঁ, আমরা দেখুন চেষ্টায় আমরা যেটা করছি যে আমাদের এই নোয়াপাড়া বিধানসভা যে কেন্দ্রটা, সেই বিধানসভা কেন্দ্র হচ্ছে 2টো মিউনিসিপ্যালিটি আছে, 2টো পঞ্চায়েত আছে, একটা আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড আছে, এই সমস্তটা নিয়ে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। এবং আমাদের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের বেশ কিছু গায়ক বা গায়িকা আছেন যারা গানের জগতে কম বেশি তারা পরিচিত, সেই সমস্তদের আমরা নিয়ে আসছি।
তাদের দিয়েও আমরা তাদেরকে সম্বর্ধনা দেব এবং তারা যেদিন থাকবেন সেই দিনও তারা আমাদের গান শোনাবেন। তারাও তাদের গানের ডালি নিয়ে আসবেন। বলছি প্রতিবন্ধী ভাই বোনদের থাকবে, অনুষ্ঠান থাকবে, বসে আঁকো প্রতিযোগিতা, এবং আর একটা যেটা চেষ্টা করছি, আমি জানি না কতটা সফল হব, কারণ যোগাযোগ করে তাকে আনতে হয়। একজন প্রতিবন্ধী আছেন, যিনি জন্ম থেকেই প্রতিবন্ধী, দক্ষিণ 24 পরগনায় থাকেন, যিনি ইতিমধ্যে বোধহয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তাকে সম্বর্ধনা দিয়েছেন। কিছুদিন আগে চন্দননগর পৌর নিগমও বোধহয় খুব সম্ভবত তাকে সম্বর্ধনা দিয়েছেন। তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি জন্ম থেকে প্রতিবন্ধী হয়েও, প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি এই যে হাঁস মুরগির যে চাষটা হয় না, সেই হাঁস মুরগি চাষের মধ্যে দিয়ে তিনি নিজে করেন এবং অন্যদেরকে এই কাজের মধ্যে জড়িয়ে নিয়ে প্রায় 30-40টা পরিবারের এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। তো যদি তাকেও আমরা আনতে পারি, তাকেও আমরা সম্বর্ধনা দেব। বলছি ইছাপুর বাপুজি কলোনির মাঠে যে নোয়াপাড়া উৎসব 2025 অনুষ্ঠিত হচ্ছে, সেই উৎসবকে কেন্দ্র করে 2024 উৎসবকে কেন্দ্র করে 2024 উৎসবকে কেন্দ্র করে আপনাদের নিরাপত্তার কোনো সক্রিয় ভূমিকা কি থাকবে? দেখুন, পুলিশ প্রশাসন যেমন থাকবে তেমনিভাবে আমাদেরও কিছু নিরাপত্তা কর্মী আমরা নিয়োগ করব সার্বিক নিরাপত্তার জন্য। আপনার নামটা বলবেন? আমার নাম প্রদীপ ঘোষ। বলছি আপনি কি বলবেন পার্থবাবু? এই আপনাদেরকে যা জিজ্ঞাসা বা আমাদের উৎসব সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের প্রেসিডেন্ট প্রদীপ বসু বলে দিয়েছেন। আপনি নতুন করে কিছু বলার নেই, তবে এইটুকু বলবো, এই উৎসব শুধু কিন্তু এই নপাড়া উৎসব কমিটির বোর্ড নয়, এই উৎসব সাধারণ নপাড়াবাসী সবাই এখানে আসতে পারে। এখানে কারোর মেলা, বিশেষ করে কারো কিছু নয়, সবার মেলা। তাই আপনাদের মাধ্যমে সবাইকে আমরা অনুরোধ করব, আপনারা আসুন, নিজের মেলা ভেবে আনন্দ উপভোগ করুন। আপনার পার্থদা কি টাইটেলটা? পার্থ সিনহা, জেনারেল সেক্রেটারি, নপাড়া উৎসব উৎসব কমিটি। ধন্যবাদ।